হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো অনেক দিন আগে, এখনকার কমেন্টের কথা বলছি না, অনেক দিন আগে বলেছো যে আমার জুয়েলারি কালেকশন দেখতে চাও তোমরা। তো তোমাদের সামনে কিছু জুয়েলারি কালেকশন নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে দিদিভাই তোমার জুয়েলারি কালেকশন দেখাও। তো এই যে সামনে রয়েছে সমস্ত কিছু, আমি নিয়ে আজকে বসে পড়েছি। আজকে সারাদিন আমি কোনো ভিডিও করিনি, ভেবেছিলাম আজকে মানে আজকে ভেবেছি যে তোমাদেরকে আমার জুয়েলারি কালেকশনগুলো দেখাবো। তো এইখানে অনেক চুড়ি রয়েছে, সাথে কানের রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে মালা, মানে আমার যাবতীয় সব জুয়েলারি কালেকশনই এইখানে সমস্তটাই নিয়ে চলে এসেছি। তো বাক্স টাক্সগুলো দেখে কেউ কিছু মাইন্ড করো না, কারণ যেটাতে পেরেছি সেটাতেই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছিলাম। তো কৌটা কাঠিগুলো অনেক হাওয়া হয়ে গিয়েছে। তো যাই হোক, এক এক করে করে আগে তোমাদেরকে আমার চুড়ি কালেকশন দেখাই। এই যে আমার হাতে চুড়ি দেখো, এই যে হাতে চুড়ি দেখতে পাচ্ছ, সাদা চুড়ি। এটা কিন্তু চুড়ি, এটা শাখা নয়, চুড়ি। তো আমার ব্লগ ভিডিও হয়তো তোমরা জানো যে আমি শাখা পরতে পারি না, মানে আমাদের ফ্যামিলিতে শাখা পরা নেই, তার জন্য আমরা চুড়ি পরি হাতে, তার জন্যই আমাদের এত এত চুড়ি হয়েছে, না হলে শাখাতেই হয়ে যেত, ঠিক আছে। তো শাখা পরা নেই বলে এত এত চুড়ি আমি কিনেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার বহুত দিনকার আগেরকারও চুড়ি রয়েছে এর মধ্যে, আমি যত্ন সহকারে সমস্ত কিছু রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়, ঠিক আছে। আর আমার খুব ভালোও লাগে, দোকানে গেলে আমি আগে বিশেষ করে চুড়িগুলোই কিনি, ঠিক আছে। তো যাই হোক, হাতে একটা আয়স্ত রয়েছে, এই যে এটা, এই একটা আয়স্ত রয়েছে। তো পরে তোমাদেরকে আমার সোনার কালেকশনগুলো পরে দেখাবো, ঠিক আছে, সোনার চুড়ির কালেকশন। তো এখন হচ্ছে তোমাদেরকে দেখাই আমার জুয়েলারি কেমন রয়েছে সেগুলো। প্রথম শুরুয়াত করছি চুড়ি থেকে। চুড়ি যখন বলেছি যে চুড়ি থেকেই দেখাবো, তো চুড়ি থেকেই দেখাচ্ছি। তো প্রথম কালেকশন এই যে সামনে রয়েছে, কৌটার মধ্যে ভরা। তো বের করে দেখাই তোমাদেরকে। এই যে নিয়ে নিয়েছি, এই যে দুটো চুড়ি, এটা লাল পলার মধ্যে রয়েছে। তো পলাটা ঠিক আছে, পলাটা সোনার বাঁধানো যায়, সমস্ত ঠিক আছে, কিন্তু আমাদের শাখা বাঁধানো নেই, শাখায় পরা নেই, তো বাঁধানো তো দূরে থাক। তো এই যে হচ্ছে একটা পলা, এটা অনেকদিন হয়তো আমার হাতে দেখেছো পরতে। তো এই একটা, এই যে ডিজাইনটা এরকম কেমন হয়েছে অবশ্যই বলো। তো এই একটা হচ্ছে পলা। তারপরে নিয়ে আসছি আবারও একটা পলার, ঠিক আছে। এই যে কৌটাগুলো দেখে মাইন্ড করো না, কারণ একটাও সঠিক কৌটা নেই, ঠিক আছে। তো এটাও একটা হচ্ছে লাল পলার ওপরে বাঁধানো, দেখো কি সুন্দর একটা প্লেন, একবারে গুটি গুটি দেওয়া। তো আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল এটা। আর এটার সঙ্গে আর একটা চুড়ি রয়েছে, সাদা চুড়ি, সেটাও একসাথেই নিয়েছিলাম আমি। তো এই ডিজাইনটাও কেমন লাগছে অবশ্যই বলো। আর এতগুলো হাতে পরতে গেলে অনেক মোটা হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে, এই একটা পলা। তো এই যে আর একটা বাক্স নিয়ে চলে এসেছি। তো চলো এই বাক্সের মধ্যে কি রয়েছে। এটাও একটা পলা। তো এই যে এটা পুরোটাই একটা লাল পলা, আর তার সাথে রয়েছে এই যে মুখে মগর মুখা নাকি বলে বেশ। তো এই একটা, এটাও অনেক দিনকার, আমি মাঝে সাঝেই পরি হাতে। তো চলো এই একটা গেল পলা। তো নেক্সট হচ্ছে আর একটা পলা দেখাচ্ছি, এটা একবারে সিম্পল প্লেন, মানে আমার তো ধরো বারবার বলতে তো আর ভালো লাগে না। তো এই যে প্লেন একটা পলা, এটা মোটা কিন্তু প্লেন। তো এটা আমি মাঝে সাঝে পরি, মানে এইখানে যাবতীয় যা রয়েছে আমার কালেকশন আমি সব কটাই পরি, বুঝেছো। শুধু কিনে যে ঘর ভর্তি করে রাখবো সেটা নয়, আমি পরি, ঠিক আছে। এটা প্লেন, এটার আর কিছু দেখানোর নেই। তো চলো এবার হচ্ছে পলার কালেকশন হলো। পলা একটা হচ্ছে সাদা চুড়ির সাথে আর একটা পলা, সবার লাস্টে দেখাবো, ঠিক আছে। এখন তোমাদেরকে দেখা যাচ্ছে সাদা চুড়ি, শাখা নয় কিন্তু, কেউ ভিমলি খেয়ে যেও না যে চুড়িগুলো শাখা না ইয়ে চুড়ি, ঠিক আছে। তো চলো প্রথমে একটা সুন্দর একটা কালেকশন দেখাই, সেটা হচ্ছে একবারে খোলা রয়েছে, তোমরা অলরেডি দেখে নিয়েছো না তখন, ঠিক আছে। তো এই যে ওই যে একটা তোমাদের লাল পলা দেখালাম, সেই লাল পলারই মানে এটা মোটা চুড়ি, মোটা শাখা পাওয়া যায় সেরকমই একটা মোটা চুড়ি রয়েছে এখানে। তো এই একটা ওই লাল পলার সঙ্গে ম্যাচিং করে এটা নিয়েছিলাম, লাল পলাটা একটু চিকুন,
আর এটা একটু মোটা, ঠিক আছে। এটা পরে আমাদের বৃন্দাবন গিয়েছিলাম, তোমরা দেখেছো মায়ের সঙ্গে যখন বৃন্দাবন গিয়েছিলাম। তো এই একটা কালেকশন আমার। তো নেক্সট আর একটা বাক্স নিয়ে চলে আসলাম। তো এটাও হচ্ছে চুড়ি, সাদা চুড়ি। তো এই যে দেখো, এই আর একটা নতুন ডিজাইনের, এটাও কিন্তু পুরো শাখার মতোই দেখতে। কেউ দূর থেকে দেখো আর যেটাই বলো হয়তো কাছে এসে বুঝতে পারবে এটা প্লাস্টিকের, কিন্তু একবারেই সুন্দর, খুব সুন্দর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। তো এই একটা চুড়ি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার হাত এই চুড়িগুলো। তো নেক্সট আর একটা চুড়ি দেখাই তোমাদেরকে। এই যে একটা চুড়ি, এটাও পুরো শাখার মতো দেখতে। এটা একবারেই শাখা বাঁধানো, দেখে অনেকেই ভিমড়ি খেয়ে যায় যে এটা শাখা না চুড়ি, পুরো শাখার ডিজাইনের। তো এটাও খুব সুন্দর। আর আমি একটু বড় সাইজের চুড়ি ব্যবহার করি, কারণ সবসময় খোলা পরা করতে হয়, তো তার জন্য একটু টাইট হয়ে যায়। যেমন এই হাতের চুড়িটা রয়েছে, এটা একটু টাইট, এটা একটু এক সাইজের ছোট। তো এই চুড়িটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো কিন্তু বেশ ভালো লাগে, তার জন্যই আমি নিয়েছি চুড়িটা। তো চলো আর একটা কালেকশন দেখাই, সেটা হচ্ছে নর্মালি সাদা চুড়ি আর সাদা এই লাল পলা আর হচ্ছে সাদা চুড়ি। তো এটাও কিন্তু দেখতে অসাধারণ, প্লেনের মধ্যে দেখতে খুবই সুন্দর। আমার হাতে হয়তো এর আগেও দেখেছো তোমরা। এই যে এটা কিন্তু বৃন্দাবন থেকে আমরা নিয়ে এসেছি, মানে আমরা বলতে আমি নিয়ে এসেছি বৃন্দাবন থেকে। তো এই চুড়িটার সাইজটা একটু ছোট, কিন্তু হাতে পরলে সাবান দিয়ে হোক যা দিয়ে হোক এমনিও হয়ে যায়। এই যে একটু খাঁজ কাটা কাটা রয়েছে। তো নেক্সট তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে শাখা বাঁধানোও নয়, পলা বাঁধানোও নয়, এমনি প্লেন চুড়ি, কিন্তু ডিজাইন করা চুড়ি। আর আমি অত চুড়ি পরি না হাতে, এই সব সাদা চুড়ি আর লাল পলাই পরি বেশিরভাগ, দেখেছো আমার হাতে। কিন্তু আমার এগুলো পছন্দ হয়েছিল বলে আমি নিয়েছি এবার পুজোতে, বিশেষ করে এবার পুজোতে আমি নিয়েছি। এই যে বাক্সটা ভেঙে গেছে, ঠিক আছে। তো বাক্সের মধ্যে কিন্তু দারুণ একটা চুড়ি রয়েছে, অসাধারণ। দেখো জাস্ট ফাটাফাটি, আমার এক ঝলকেই দেখে পছন্দ হয়ে গেছে এই চুড়িটা। মানে কি বলবো, এর আগে একবার দেখেছিলাম চুড়িটা, কিন্তু এক সাইজ ছোট ছিল, আমার হাতে হচ্ছিল না। কিন্তু এই চুড়িটা হাতে দিয়ে দেখলাম যে হাতে ঢুকে গিয়েছে, তার জন্য নিয়ে চলে এসেছি। আমার ডিজাইনটা কিন্তু অসাধারণ লেগেছে, অসাধারণ, জাস্ট ওয়াও। দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর খুব হালকা কিন্তু চুড়িগুলো। নেক্সট আর একটা চুড়ি দেখাই তোমাদেরকে, এটাও কিন্তু মোটা। আর আমাদের কোনো চিন্তাই নেই, হাতে শাখাও পরার কোনো ই নেই, লোকে বলবেও না যে হাতে কেন শাখা পরি না, তার জন্য এইসব চুড়িগুলো নেওয়া, ওইগুলোই পরে ঘুরে বানাবো, ঠিক আছে। তো চলো নেক্সট দেখাই তোমাদেরকে। ওয়াও, এটাও একটা, এটা কিন্তু কাকিমা পছন্দ করে দিয়েছে আমাকে। আর যেই দোকান থেকে নিয়েছি ওটা মামার দোকান, মামার দোকানে মামাও পছন্দ করে দিয়েছে। তো এই যে একটা চুড়ি, এটাও কিন্তু হালকা, আমি বেশিরভাগটা একটু হালকাই চুড়ি পছন্দ করি। আর এইটা হচ্ছে প্রথম ফার্স্ট আমি পরবো এটা পুজোতে, ঠিক আছে। এরকম চুড়ি আমি এর আগে কখনোই পরিনি। তো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদেরকে চুড়ির কালেকশন দেখানো হলো, যা চুড়ি ছিল সব দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আর এই সাদা চুড়ির তো আমার ঘর ভর্তি সাদা চুড়ি, ঠিক আছে। আমি যখনই সাদা চুড়ি দেখি তখনই মানে নিয়ে নিই একটা করে, নতুন একটা করে পরি, আবার একটা খুলে রাখি। তো সাদা চুড়ি অনেক রয়েছে, সেগুলো আর দেখালাম না। এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার গোল্ড কানের, ঠিক আছে, গোল্ড কানের। তো সেগুলো এক এক করে করে তোমাদেরকে দেখাই। আগে ঝুল কানের গুলো আগে দেখায়, প্রথম কালেকশন নিয়ে আসছি, হ্যাঁ একবারে সেই সেই লেভেলের। তো এই যে একটা ডিজাইনের কানের, দেখো ঝুললি, আমি একদিনও কিন্তু এটা পরিনি। তো এই কানেরটাও কিন্তু খুব সুন্দর কানের, একবারে সেই প্যাকিং করাই রয়েছে, আমি কিন্তু একদিনও পরিনি। তো কেমন লাগবে অবশ্যই বলো, ঠিক আছে, পুজোতে পরবো অবশ্যই শাড়ির সাথে। আর একটা দেখিয়ে দিই কানের, এটাও ভারী কানের, ঠিক আছে, হেভি কানের, একটা বড় ঝুল মোটটা। এই যে আমার মুখটা বড়, তো তার জন্য কানের গুলো একটু বড় বড় সাইজের একটু চেষ্টা করি নেওয়ার, ঠিক আছে। তো পরলেও নিশ্চয়ই এই পেতনিকেও ভালো লাগবে, তার জন্য এই একটা ঝুলের কানের, দেখো একবার সুন্দর, কেমন লাগছে বলো কিন্তু। আরেকটা কানের নিয়ে আসি। তো এই দেখো, এটাকে কি বলে আমি জানি না, ঝুমকো কানের।
তো এই যে একটা কালেকশন, কেমন লাগছে বলো। এটাও কিন্তু অনেক দিন আগেকার কানের। আমার নতুন নতুন যখন বিয়ে হচ্ছিল তখন এই কানেরটা কাকি কিনেছিল, তো কাকির কাছ থেকে আমি নিয়ে নিয়েছি। কাকি এর মুখটা একটু ছোট, তো আর আমার মুখটা একটু বড়, তাই আমি একটু বড় কানের নিয়েছি, আর কাকিকে সেম টু সেম একটা ছোট্ট কানের দিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো, এক একদিন পরার চেষ্টা করব, ঠিক আছে। একটা কালেকশন নিয়ে চলে আসি, সেটা হচ্ছে এই যে কানের, এই একটা কানের রয়েছে। তো এটা দেখে কিন্তু ভ্যাবাচাকা খেয়ে যাওয়া তোমরা, সোনার কানের। তো কেমন লাগছে কালেকশনটা অবশ্যই বলো। এই যে তোমরা বুঝতেও পারছো কিনা ডিজাইনটা, সেটাও বলো। আমার কিন্তু এই কানেরটা খুবই ভালো লাগে, এটা আমার বিয়ের সময় কেনা কানের, আমি যত্ন সহকারে তুলে রেখেছি। আমি মাঝে সাঝেই পরি। এর কানের সাথে মালা ছিল, মালাটা না রং উঠে গেছে, তো এই হালে আমি বের করে ওটাকে ফেলে দিয়েছি। কি করবো বলো, রং উঠা তো আর কানে পরতে পারি, এই মালা পরতে পারি না, তার জন্য এই কানেরটা যত্ন করে রেখেছি। তো নেক্সট আরেকটা কানের নিয়ে চলে আসি, সেটা হচ্ছে মালা সেট কানের। তো আগে তোমাদেরকে কানেরটা দেখাই, তারপরে মালাটা দেখাবো সবার লাস্টের দিকে, ঠিক আছে। তো এই যে একটা ছোট্ট কানের সাইজে, মালাটাও কিন্তু খুব সুন্দর, এরই ডিজাইনের মালাটা রয়েছে, মানে বুঝতেই পারছো তাহলে কেমন মালা হতে চলেছে। আর এই যে ছোট্ট একটা কানের, কি দারুণ লাগছে কানেরগুলো। আমার যত যা কালেকশন রয়েছে, আমার কিন্তু সব কটাই খুব পছন্দের, অপছন্দের কোনোটাই নেই। আর আমার অপছন্দের জিনিস আমি কিনিও না, ঠিক আছে। আমার মুখের সঙ্গে এটা একটু বাচ্চা হয়ে গেছে। তো আরেকটা গোল্ডের মধ্যে দেখাই, এটা একটু ছোট্ট সাইজের, এক আধ দুবার পরেছি, বেশি পরিনি, কিন্তু এটাও খুব সুন্দর একটা, ঠিক আছে। এই যে দেখো, এটাও ছোট্টর মধ্যে ঝুমকো দেওয়া। তো এটাও একটা গোল্ডের মধ্যে, আমি কিন্তু এখন সমস্তটাই গোল্ডের মধ্যে দেখাচ্ছি, তারপরে আবার এক এক করে করে কানের দেখাবো, ঠিক আছে। এই যে কেমন লাগছে বলো, কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমার মুখে একটু ছোট হয়ে গেছে, কিন্তু শাড়ি টাড়ি পরে এগুলো পরলে খুব ভালো লাগে দেখতে। গোল্ডের মধ্যে ঝুলানো মানে কানের গুলো দেখিয়ে দিলাম, আমার উচ্চারণে অনেক প্রবলেম হয়। তো এখন তোমাদেরকে গোল্ডের মধ্যে দুটো টপ কানের রয়েছে, সেই টপ কানের গুলো দেখাবো। তো এই যে একটা বড় সাইজের কানের, আমি কিন্তু মায়ের জন্য কিনেছিলাম। তো মায়ের কানটা না এত বড় বড় কানের পছন্দ হয় না, তো মায়ের যেটা পছন্দ ছিল সে কানেরটাও দেখাচ্ছি। এটা আগে দেখে নাও। এই যে, তো এই যে হচ্ছে আমার মায়ের পছন্দের কানের, এই যে এইটা আমার মা কিন্তু অনেকবার পরেছে এই কানেরটা, তার সাথে আমিও পরেছি, ঠিক আছে। এটা রং প্রায় মনে হচ্ছে যাবে যাবে এরকম অবস্থা, তো যত্ন করে রাখি, তার জন্য টিকে আছে। এটাও সেই প্রায় 5 বছরের উপরে যাচ্ছে। তো বন্ধুরা, দুটো পাথরের কানের রয়েছে, একটা হচ্ছে সাদা, এর সাথে মালা সেট রয়েছে, আর একটা হচ্ছে গোলাপি। এই যে এই একটা কানের, এই দুটোই হচ্ছে আমার পাথরের কানের কালারিং। আর একটা কানের ছিল, ওটার একটা হাওয়া হয়ে গেছে, আর একটা রয়েছে। মনটা আমার প্রচন্ড খারাপ। তো এবার বন্ধুরা তোমাদেরকে কানের দেখাবো বলতে, এই যে এই কানেরগুলোকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু আইডিয়া নাই কি কানের বলে এগুলোকে, কি কি বেশ উচ্চারণ করতে পারবো না আমি। এই যে একটা কানের, এবার পরপর দেখে দিচ্ছি কানেরগুলো, তারপরে মালাতে চলে আসবো, ঠিক আছে। এই একটা কানের, এই যে একটা কানের, এই যে এই যে একটা কানের, এটা উল্টি পাল্টি গেছে, ঠিক আছে। এই যে একটা কানের, হুম, এইটা একটা, এই যে একটা পুচকি কানের, এই দেখো ছোট্ট একটা পুচকি, ছোট্ট একবারে। এই যে একটা বৃন্দাবনে পড়েছি, দেখেছো, ঠিক আছে। এই যে এটাও একটা ঝুল, আমার বেশিরভাগটা না একটু ঝুল কানেরটাই বেশি ভালো লাগে, ঠিক আছে। তো এই যে বন্ধুরা, এই যে একটা কানের, এখানে আবার গুটে গেছে একটা কানের, ঠিক আছে। এই যে একটা রয়েছে, এই যে একটা, এটাও আমাকে পড়তে দেখেছো কানের, ঠিক আছে। এগুলো হচ্ছে একটু বড় বড় ঝুল, আরো 2-3টে রয়েছে, আমি দেখাচ্ছি। এই যে একটা, তো এই যে একটা গোল টাইপের কানের, এটাও সেই বৃন্দাবনে যাওয়ার সময় কিনেছিলাম, এই যে এই সাইজে। তার সাথে রয়েছে এই যে গজমতি হাড়ের মতো কানের গুলো, একবার ঝুমকো টাইপ। ওয়াও নাইস। চুড়িদারের সঙ্গেও পরা যায়, ঠিক আছে। দেখো কত সুন্দর লাগছে। তো এবার হচ্ছে কানের কালেকশন দেখালাম, চুড়ির কালেকশন হলো, এটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে। নিচ থেকে একবারে সাজিয়ে সুন্দরভাবে দেখিয়ে দেবো। এবার চলে আসি নিয়ে, সেটা হচ্ছে আমার মালা। মালার কালেকশন সেরকম কিছুই আমার নাই।
তো প্রথমে একটা দেখাই তোমাদেরকে আমার বিয়ের সময় নেওয়া মালা, সেটা হচ্ছে এই যে এই মালাটা নেওয়া আমার বিয়ের সময়, ঠিক আছে? ডিজাইনটা বোঝাতে পারবো না, হাতে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমার বিয়ের সময় নেওয়া মালাটা, খুবই সুন্দর। এর কানেরটা দেখিয়েছি মনে হয়, না দেখায়নি, এর কানেরটা মনে হয় নেই, ঠিক আছে? এই যে আর একটা মালা, সেটা হচ্ছে এই যে ছোট্ট একটা কানের দেখিয়েছিলাম, তারই মালা এটা। ডিজাইনটা কিন্তু অসাধারণ, খুবই ভালো, কিন্তু গরমের মধ্যে তো পরতে চাই না, রংটা উঠে যাওয়ার জন্য, তবুও পরি, কোথাও বিয়ে বাড়ি গেলে, কোথাও গেলে এগুলো পরি। তো নেক্সট একটা মালা, সেটা হচ্ছে পুঁথির মালা। এই যে সাদার মধ্যে সাদা মিলিয়ে মঙ্গলসূত্র, এরই কানেরটা দেখালাম, ওই যে টপ কানের সাদা, এই যে এখানে রয়েছে, এই দেখো এরই কানের, ঠিক আছে? এই একটা মালা, কেমন লাগছে বলো? দুটো কালেকশন আছে, সেটা হচ্ছে একটা মঙ্গলসূত্র রয়েছে যে কালো কালারের সবসময় পরার জন্য, তো এটাকে তুলে রেখেছিলাম, আর একটা অলরেডি আমার গলায় মালা ছিল, দিয়ে এখন গরমের টাইম বেশি মালা রাখতে পারছি না, তার জন্য খুলে রেখে দিয়েছি ওটা। আর এই একটা, এটা আছে হচ্ছে ময়ূর না কি আছে, হবে হয়তো ময়ূর। আর এই একটা চেন, আমার সোনার চেন, ঠিক আছে? সোনার চেন, আর তার সাথে রয়েছে আমার বিয়ের টিকলি। এই যে বিয়েতে এই টিকলিটা আমি নিয়েছিলাম, এই যে মালার সাথে সেটিং করার সব টিকলি ছিল, এই টিকলিটা আমি পরেছিলাম এরকম করে, ঠিক আছে? এই যে এরকম করে। তো আর একটা হচ্ছে লকেট, এই যে লকেটের এখনো মালা নাই, একটা মালা নিয়ে আসতে হবে, মঙ্গলসূত্র দিয়ে তারপর লকেটটা ব্যবহার করতে হবে। এই যে একটা পুচকি লকেট। তো এইগুলো হচ্ছে আমার কালেকশন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকেই হয়তো কমেন্ট করে বলেছিলে, তো অনেকদিন ধরেই ভেবেছিলাম দেখাবো 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 করে, তো সময় হয়ে ওঠেনি, কিন্তু আজকে সময় পেয়ে গেছি, ভিডিওটা শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন এক ঝলক তোমরা চারিপাশটা দেখে নাও।
চলো ভিডিওটা শেষ করি এখানেই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি আমার সোনার কালেকশন দেখার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে টাটা।